ওকে, আজকে আমরা শিখবো কলাম লেআউট। একটা বিল্ডিং এ কতগুলো কলাম হবে এটা তো দেখাইতে হবে, তাই না? জি ভাই। তো ফার্স্ট আমরা কি করব, কলাম গুলো সিলেক্ট করব। সিলেক্ট তো করতে পারবেন নাকি? হ্যাঁ। এই যে কলাম গুলো সিলেক্ট করলে হবে, পারবো না? ওকে, সিলেক্ট করা শেষ। ঠিক আছে, আমরা এখন কি করব, কপি করব। পারবো? হ্যাঁ, এখন তো গ্রিড, গ্রিড লাইন বলতে কতটুকু জানেন, বলতে পারবেন? ডেডলাইন। জি, গ্রিড লাইন বলতে কতটুকু জানেন? ডেডলাইন বলতে যে আপনার মানে ড্রয়িং এর শীট দেখা যে মাঠে আচ্ছা দাগ দেওয়া হয়। আচ্ছা, ড্রয়িং যেটা মানে কলামের সেন্টার থেকে কতটুকু আছে এটা দেখা যায়, যার কারণে আমরা সেন্টারটা গ্রিড লাইন, প্রথমে আমরা কিন্তু গ্রিড লাইনটা ঠিক ঠিক করি। ঠিক আছে, গ্রিড লাইন থেকে কলামের সেন্টারটা ঠিক করি। তো আমার গ্রিড লাইনটা অবশ্যই এটা কিসের মাধ্যমে নেব, কনস্ট্রাকশন লাইন। দেখতে পাচ্ছেন? কনস্ট্রাকশন লাইন। জি, এই যে 2 নাম্বারটা লাইনের নিচে একটা কনস্ট্রাকশন লাইন। দেখেন এই যে হ্যাঁ, মিড বরাবর ক্লিক করব। মাউস দিয়ে ক্লিক, কিবোর্ড থেকে এন্টার, পারবেন না? মিড বরাবর। মিড বরাবর। জি পারবেন। হ্যাঁ, এই যে মিড বরাবর ক্লিক করব, হয়েছে না? হ্যাঁ, এখন লাইন নেব। লাইন নিয়ে এখান থেকে কত ফিট, 5 ফিট। সেম হাইটটা উপরের দিকে কত, 5 ফিট, জাস্ট সমান করার জন্য। ঠিক আছে, ওকে। হ্যাঁ। এখান থেকে 5 ফিট, এদিকে 5 ফিট, পারবো না? তারপরে টিম করব কিভাবে, রেক্টেঙ্গেল, এই যে রেক্টেঙ্গেল বক্স, এই যে এখান থেকে জাস্ট দেখছেন একই লেভেল হয়েছে না? হ্যাঁ, তারপর টিম করব, যেগুলো প্রয়োজন নেই এগুলো টিম, টি আর লেখে ডাবল এন্টার, হয়েছে? পারবো? ওকে, আবার পারবেন না? একটু আবার একটু রিপিট করতেন। বুঝলি? আবার একটু রিপিট করতেন। রিপিট করার কোনো অপশন নাই, আমি বুঝাই দিচ্ছি যতটুকু বোঝানো দেওয়ার এতটুকু। জাস্ট কলাম গুলো বের করছি, কলাম গুলো বের করে কনস্ট্রাকশন লাইন টানছি মাঝ বরাবর। ঠিক আছে, হ্যাঁ, মাঝ বরাবর লাইন টেনে এখান থেকে এই কলাম থেকে এদিকে 5 ফিট নিয়েছে, উপরের দিকে 5 ফিট। ঠিক আছে, কলাম লাইন থেকে। আবার ডিলিট করে দিই। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, জাস্ট কলাম গুলো বের করে মাঝ বরাবর কনস্ট্রাকশন লাইন টানছি। এখান থেকে এই কলামের এই যে এই পয়েন্ট থেকে 5 ফিট উপরে, হাইটে 5 ফিট। সেম, এদিকে 5 ফিট, এদিকে 5 ফিট, মানে সমান করার জন্য। তারপর রেক্টেঙ্গেল বক্স নেব, বক্স নিয়ে টিম করে দেব। টিম করবো কিভাবে, টিআর লিখে ডাবল এন্টার, পারবো না? জি। ডিলেট, এগুলো লাইন তো এখন প্রয়োজন নাই, ডিলেট। ওকে, এখন আমাদের তো দেখাইতে হবে কত নাম্বার গেট। এদিকে এ বি সি দিলাম, এদিকে 1 2 3 4 দিলাম। ঠিক আছে, হ্যাঁ, তো আমরা সার্কেল নিচ্ছি। সার্কেল নেওয়ার পর এখান থেকে সুন্দরভাবে একটা সার্কেল নেবো। ঠিক আছে, গিট গুলো তো দেখাইতে হবে নাকি, হয়েছে না? হ্যাঁ। তারপর কপি করব, এই পয়েন্ট ধরে, পারবো? দ্যাটস রাইট। তারপর টিম করে দেবো, টি আর লিখে ডাবল এন্টার। ওকে, তারপর আমরা কি করব, এখানে লিখে দিতে হবে যে 1 2 3 4 নাকি টেক্সট, টি লিখে এন্টার, এর আগেই বুঝাইছে আপনাদের। এখান থেকে এখানে একটা ক্লিক করব, এখানে 10 ইঞ্চি দিয়ে দিলাম। ঠিক আছে, 10 ইঞ্চি, এখানে অবশ্যই ফন্টটা সিলেক্ট করতে হবে। বারদানা আছে, টাইমস নিউ রোমান আছে, টাইমস নিউ রোমান। ইংলিশের জন্য এখানে 1 দিয়ে দিলাম, অন। ওকে দিলাম, হয়েছে না?
জি এটা একটু মুভ করে দেই, মিডলে করে দেই। ওকে, কপি করব। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলাম, -2 ইঞ্চি উপরের দিকে 3। 3 এখন কি এটা কি আমরা কপি করতে পারি না? কপি, হ্যাঁ F8, পারবো? ওকে, তাহলে আমরা ওয়ানের জায়গায় কি দেবো? ABC, একদিকে 1 2 3 আর একদিকে ABC, পারবো না? ABCD। জি ভাই। এগুলো ডিলিট করে দিই, যেহেতু ওটা সেন্টার আছে, তাহলে সুবিধা হবে। এ, এখান থেকে কি করব? বি দেব, তারপর সি, তাই না? সি তারপর ডি, ডি। পারবো না? জি ভাই। ওকে, এখন নাজমুল, আপনি কখন আছেন? ভাই আমি তো মাত্র আসলাম, আমার ফোনে এইমাত্র এসএমএসটা আসছে, তো কি ওয়েট বলেন, করতেছি আরো। SMS তো অনেক আগে দিছে। হয়তো নেটের জন্য এখন আসছে, আমি তো অনেকক্ষণ ধরে ভাবলাম 10 মিনিট হয়ে গেছে এখনো শুরু হচ্ছে না, এই জন্য। আচ্ছা, এই গ্রিড লাইন থেকে আমরা কি করছি, এখান থেকে গ্রিড লাইন থেকে কতটুকু আছে এটা তো দেখাইতে হবে, তাই না? সুন্দরভাবে 5 ইঞ্চি, এখান থেকে কত ইঞ্চি আছে, 5 ইঞ্চি, বুঝতে পারছেন? জি এভাবে মেজারমেন্ট গুলো দেখাইতে হবে, পারবেন না? পারবেন? জি ভাই। ওকে, আচ্ছা, যেহেতু পারবেন তাহলে কলাম লেআউট আমার শেষ, ঠিক আছে। ওকে, জি ভাই। এখন হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন বলতে কি বোঝেন দুজন, যে কেউ একজন বলেন। বিড নিয়ে সর্বনিম্ন স্তর মানে ভিত্তি। আচ্ছা, নাজমুল তো চলে গেছে। ফাউন্ডেশন বলতে ভিত্তি, ঠিক আছে। মাটি কতটুকু গাড়তে হবে, কলামের ওখানে বেস কতটুকু ইয়ে করতে হবে, এটা তো দেখাইতে হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, ফাউন্ডেশন এটা তো কলাম ছাড়া হবে না, কলাম ইয়ে হবে। কলাম সহ। নাজমুল, আপনি বলেন ফাউন্ডেশন বলতে কি বোঝেন, বলেন। ফাউন্ডেশন মানে একটা, যে কোনো একটা স্থাপনার যে বেসটা, যার উপর ভিত্তি করে দাঁড়ায়, ফাউন্ডেশন মূলত এটা আমরা সেটাই তো বুঝি প্রাথমিকভাবে। আচ্ছা, ফাউন্ডেশন, অবশ্যই ফাউন্ডেশন বলতে ভিত্তি বোঝায়, ঠিক আছে। ফাউন্ডেশন বলতে মাটি কতটুকু কাটতে হবে, ঠিক আছে। তো এটা কিসের জি, উপর হবে? অবশ্যই কলাম ছাড়া হবে না, না কলামের ওখানেই হবে? না কলম ছাড়া তো হবে না। আচ্ছা, যে যে 5 ফিট পারবে সে 10 ফিটও পারবে নাকি? জি ভাই। হ্যাঁ 5 ফিট, 5 ফিট দিয়ে গেলাম। আর যে 5 ফিট পারবে সে 10 ফিট পারবে না, বলেন। জি পারবো। তারপর ব্লক করে দেব, বি লিখে ইন্টার, নাম দিয়ে দিবেন কি, ফাউন্ডেশন না, F1। ওকে, তারপর আমরা কি করব, লাইন নেব। এখন এটা জাস্ট সেন্টার পয়েন্ট ধরার জন্য লাইনটা, ঠিক আছে। কপি, এই মিড পয়েন্ট, F1। পারবো না এভাবে? জি ভাই পারবো। এটা কি 5 ফিট নিছেন না কি, এখন পাঁচ বেস্টে? ফিটের জায়গায় যদি 8 ফিট হয়, পারবেন না? হ্যাঁ হ্যাঁ পারবো। জি ভাই। ড্রয়িং কি কঠিন মনে হচ্ছে? না ভাই, সঠিক মনে হয়। পারবো ইনশাল্লাহ। প্রদীপ, ফার্স্ট আপনার টাইম কাছে তো কি, ভাই। প্রদীপ আপনার কাছে কি কঠিন মনে হচ্ছে? না ভাই আসলে ফার্স্ট টাইম তো, মানে এর আচ্ছা, জন্য কি।
এর সাথে সহজভাবে বোঝানো যায় না, ঠিক আছে, একেবারে সহজভাবে বোঝাইছে। ভাই এই যে প্রথম যে কলাম গুলো নিয়ে আসছি, এটা তো শুধু ওই যে মিড সরি সেন্টার লাইন বরাবর এই ইয়েগুলো টানছি তাই না, জি, এই যে সেন্টার গ্রিড লাইন লাইন বরাবর। গুলো। জি। জি এখন যেহেতু ফাউন্ডেশন, এটা মনে করে F1, এই ফন্টটা আমরা লিখে দিতে হবে, টি লিখে ইন্টার, টেক্সট গুলা লিখে দিই নাকি? জি সিলেক্ট করলাম, ফন্টটা সিলেক্ট করলাম, এখানে 15 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কি লিখবো? F1, F1 ফাউন্ডেশন অন। কত ফিট আছে? সাপোজ 5 5 ফিট ফিট বাই 5 ফিট। 00 ইঞ্চি এক্স 5 ফিট মাইনাস 00 ইঞ্চি, হয়েছে না? দেখেন তো। জি ওকে, আমরা এখন কপি করি। এখন তো সব সময় ফাউন্ডেশনের মেজারমেন্ট তো এক হবে না, তাই না? এক না হবে। আমরা সবাই এক চারটা একটা করলাম, হবে। চারটা করলাম F2, F2। এটা ফাউন্ডেশন মেজারমেন্টটা আছে একদিকে 7 ফিট, আর একদিকে আছে হলো 8 ফিট, ঠিক আছে। F3 জি একদিকে আছে হলো 6 ফিট, আর একদিকে আছে 9 ফিট। F4 একদিকে আছে 10 ফিট, আর একদিকে আছে 10 ফিট। পারবো না? দেখছেন জি কোনো প্রবলেম আছে এই দুইটা নিয়ে? না, না এখন হলো গ্রেড বিম। গ্রেড বিম তো বোঝেন, গ্রেড বিম বলতে কি বোঝায় বলেন তো? বেসমেন্টে যে বিম গুলা হয় একদম গ্রাউন্ড ফ্লোরে। একেবারে মাটির লেভেল থেকে কিছুটা উপরে গ্রাউন্ড ফ্লোরের যে বিমটা হয় তাকে গ্রেড বিম বলে, ঠিক আছে। জি আচ্ছা, গ্রেড বিমটা কি, এটা কি কলাম ছাড়া হবে না কলামের উপরেই হবে? অবশ্যই কলামের উপরেই তো হবে। জি আচ্ছা, কলাম তাহলে একটার সাথে একটা রিলেটেড, তাই না? জি ডিলিট করে দিই ফাউন্ডেশন। ফাউন্ডেশন প্রয়োজন আছে? না না ঠিক আছে। আচ্ছা, গ্রেড বিমটা অ্যাড করলাম। সাপোজ এখান থেকে গ্রেড বিমটা কত আছে, গ্রেড বিমের কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। সাপোজ এখানে একটা নিলাম গ্রেড বিম 10 ইঞ্চি, কারণ 10 ইঞ্চির জায়গায় যদি 12 ইঞ্চি হয় পারবেন না? হ্যাঁ, জি পারবো। জাস্ট অফসেট নেবেন, এদিক থেকে 10 ইঞ্চি, জাস্ট এখান থেকে 10 ইঞ্চি, হয়েছে না? জি এখন যদি অফসেট না 12 ইঞ্চি হয়, 14 ইঞ্চি হয়, অফসেট নিয়ে টেনে দিবেন, পারবেন না? জি ভাই পারবো। আচ্ছা যদি মনে করেন এটা 12 ইঞ্চি হইতো, তাহলে অবশ্যই ভিতরের দিকে বাড়তো তাই না? সাপোজ এটাই 12 ইঞ্চি, এই যে এটা ডিলিট করে দেয়, ঠিক আছে। অফসেট জি 12 ইঞ্চি। এখন যেহেতু ওয়ান ইঞ্চি ছোট্ট একটা প্ল্যান, সেহেতু 12 ইঞ্চি হবে না, ঠিক আছে, বড় হইলে হবে, ঠিক আছে। জি বুঝতে পারছেন? জি ভাই ওকে, এখন রেক্টেঙ্গেল হয়েছে না? জি ওকে, এখন জিবি 1, জিবি 1, জিবি 2, অনেক সময় দেখবেন লেখা থাকে জিবি 1, আমরা তো লিখতে পারি, তাই না? জি জি। লিখো। সাপোজ আমরা এটা এডিট করলাম, এডিট করে জিবি 1, তো আমরা জিবি 1 কপি করলাম, বড় হয়ে গেছে না লেখাটা? হ্যাঁ, জায়গাটা ছোট করবো কিভাবে? ডাবল ক্লিক। সিলেক্ট করে 10 ইঞ্চি করে দিলাম, পারবো? হ্যাঁ, আর একটু ছোট করে দেন, 8 ইঞ্চি, কপি, সবগুলো জিবি 1, ঠিক আছে। এটা একটা সাইজ মনে করেন 10 বাই 18, হাইটে 18, ঠিক আছে, জিবি 1, বুঝতে পারছেন?
জি ভাই, বুঝতে পারছি। ভাই, একটা প্রশ্ন ছিল, মনে করেন যদি মাঝের যে বিম গুলো আছে, এটা যদি মনে করেন যে 12 ইঞ্চি হইতো, তাহলে আপনি তো যেগুলো সাইডে আছে এটা তো ভিতরের দিকে বাড়বে, যেটা মাঝখানে আছে এটাকে দুই দিক দিয়েই সমানভাবে বাড়বে নাকি এরকম হবে? যদি বিম সাইজ 12 হয় অবশ্যই কলাম সাইজটা বাড়বে, কলাম সাইজ বড় হবে। যে কোনো এক পাশ থেকে নেবেন, ঠিক আছে? ওকে, জি, ওকে। এখন এটা আমরা রোটেট করে দিই। রোটেট করবো কিভাবে? এই যে এখানে রোটেট ক্লিক করব, পয়েন্টে ক্লিক করব, পারবো না? কপি করে এটা জিবি2 করে দিলাম, এটা একটু চেঞ্জ আছে, মানে মনে করেন 10-20, ঠিক আছে? জি, বুঝতে পারছেন প্রদীপ? জি। ওকে, আচ্ছা, আমার গেট বিম শেষ। গেট বিম আর ফ্লোর বিম একই, ফ্লোর বিম উপরে, গেট বিম নিচে, ঠিক আছে? ওকে, আমি আপনাদের কিছু কাজ দিচ্ছি, ঠিক আছে? জি। এই ফ্লোর প্ল্যানটা কি করছিলেন? এই যে ফ্লোর প্ল্যানটা 2 ইউনিটের ফ্লোর প্ল্যান, না, এটা করি নাই আমরা। একইভাবে 10 ফিট 1 ইঞ্চি, 4 ফিট 3 ফিট 7 ইঞ্চি, 3 ফিট 7 ইঞ্চি, 5 ফিট এই 4 ফিট 10 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে? আর এদিকে 9 জি, ফিট 10 ইঞ্চি, 9 ফিট 7, 9 ফিট 7। ওকে, তারপর এগুলো জি। রুমগুলো সাজাবেন, মাঝখানে স্টিয়ার করবেন অটোমেটিক। এটা থাকার পর estimate যদি না পারেন আমি আগামী ক্লাসে শিখিয়ে দেবো, ঠিক আছে? ভাই পারবো, আপনি একটু কষ্ট করে এটার পিডিএফটা দিয়ে দিন আর কি। পিডিএফ করে দিচ্ছে, পিডিএফ তাই না? জিমেল গুলো দিয়ে দেন তো আপনারা। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্ত, কাজটা করে আপডেট দিবেন, ঠিক আছে? জি।